হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনার নতুন পথ চালাতে সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক বড় ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি থাকবে, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আর আমার বয়সে নিশ্চয়ই অনেকটা আওয়াজ আসতে পারে, কারণ আমি ঘরে বসে বয়স দিচ্ছি, কিন্তু আমাদের জানালা খোলা, দুপুরবেলা বয়স দিচ্ছি, তো বাইরে সবাই কথা বলছে, মানে কাজ করছে, আওয়াজটা আসতেই পারে। আর পাশে একটা রাম ঠাকুর আশ্রমে বাসন্তী পূজা হচ্ছে, সেখানে মাইকিং চলছে, সেই আওয়াজটাও আসবে। তোমাদের সাথে আমি শেয়ার করব। বাসন্তী পূজায় যাব, প্রসাদ আনতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা দেখতেই পাচ্ছ, এত সকালে আমি ভিডিও শুরু করলাম না, 11টার মতো বাজে। তো অনেক দিন ধরে না এর একটাকে গুছাবো ভাবছি, কারণ কাপড়গুলো আমি ঠিকভাবে হাতে, মানে কখন কোথায় কী যে রাখি আমি খুঁজেই পাচ্ছি না। আর সুতোগুলো তোমাদেরকে দেখেছি, দেখতেই পাচ্ছ একটা সুতো কি হয়ে গেছে, মানে পুরোটা মানে গিট লেগে গেছে। আর এটা যেটা এখন দেখেছি সেটা কিন্তু গিট ছিল, সেই জন্য মানে ভালো আছে। আর ওইটা মানে একটা সুতোতে কী যেন একটা লেগেছিলো, লেগে টান পরে পুরোটা গিট পড়ে গেছে। আর দেখো এদিকে আমি কিন্তু একটা গুছিয়ে নিয়েছি, তারপর চলে গেলাম আমার এই যে লাকি বাম্বু গাছে জলটা বদলাতে। আসলে বোতল কেটে রেখেছিলাম, তো খুব সুন্দরভাবে শেকড় মেলে দিয়েছে। দেখো 4টা ডাল, মানে 2টো ডাল কেটেছিলাম, 2টো ডাল কেটে মাঝখান দিয়ে কেটেছিলাম, তো 4 টুকরো হয়েছিল। 4 টুকরোতে কিন্তু খুব সুন্দরভাবে শেকড় মেলেছে, বড় বড় হয়েছে। মাঝখানে আরেকদিন জল পাল্টিয়েছিলাম, তো আজকেও আবার পাল্টে দিচ্ছি। পাতাগুলোতে দুল পড়ে গেছে, সেজন্য একটু ঘষে ঘষে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো জলটা কিছুদিন পর পর না বদলালে না একটু মানে নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। আর এখন তো প্রচুর গরম, জলটাও গরম হয়ে যায় ঘরের মধ্যেই, তো সেই জন্য আমি জলটা পাল্টে দিলাম। তো এইগুলো যে মানে সুন্দরভাবে যে বড় হচ্ছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি এই কাজগুলো করতে করতে কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো, তো তাদের নামগুলো বলবো। তো কমেন্টে কি করেছো সেটা আর তোমাদের বললাম না, কারণ তোমরা খুব সুন্দর সুন্দরই কমেন্ট করেছো। তো কালকের কমেন্টে প্রথম ছিল মনি দিদিভাই, জীবনের ওঠাপড়া চ্যানেলের দিদিভাইয়ের নাম জানি না, তো চ্যানেলটার নাম জীবনের ওঠাপড়া। তারপর সোমা দিদিভাই, সুস্মিতা দিদিভাই, তারপর আছে ইটস বিউটি একটা চ্যানেল। তো এদিকে আছে সাথী আপু ফ্রান্স থেকে। তো ওদিকে সুনিতা দিদিভাই, তারপর বাঙালি ফুড ইটিং চ্যানেল একটা আছে, ওইখান থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে। তারপর তুতুল দিদিভাই করেছে, মোমো ফ্যামিলি ব্লগ থেকে করেছে, আলাপ নন্দিনী থেকে করেছে, চট্টলার সংস্কৃত একটা চ্যানেল থেকে করেছে। তো পড়ায় লেখায় শেখায় ওই চ্যানেল থেকে একটা দাদাভাই করেছে। তারপর মধুশ্রী দিদিভাই করেছে, ঝুম্পা দিদিভাই করেছে। তো তোমরা এভাবে কমেন্ট করবে সুন্দর সুন্দর, তো খুব ভালো লাগে। তো কমেন্টের নামগুলো বলতে বলতে এদিকে দেখো আমি সন্ধ্যায় চলে আসলাম। সন্ধ্যায় নিয়ে এসেছে সিঙ্গারা, বলেছিলাম বাজারে যাওয়ার সময় সিঙ্গারা নিয়ে আসতে, তো ছোটো ছোটো সিঙ্গারা নিয়ে এসেছে, সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে এগুলো কত করে, বলছে 5 টাকা করে। তো সিঙ্গারা নিয়ে এসেছে। আর অনেক আগে একদিন বলেছিলাম ক্ষীরটুয়া খেতে, তো ক্ষীরটুয়া নিয়ে এসেছে ওই প্যাকেটটাতে। তো এদিকে আছে বাজার কিছু টুকিটাকি, আলু পেঁয়াজ রসুন, ওইখানে আছে পুঁই পাতা মানে পুঁই শাক আছে, একটা চাল কুমড়ো, আর শোনার জন্য কিছুটা কেক নিয়ে এসেছে। আর এদিকে নিয়ে এসেছে চিকেন, তো চিকেনটাকে ভালোভাবে দিয়ে নিয়ে এসেছি। তো এখন রান্নাটা বসিয়ে দেব। আর যখন আমি চিকেনটা রান্না বসাতে গেলাম, তখন আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল না, ফ্ল্যাশ ছাড়া দেখো এই জায়গাটা তো কী যেন হয়েছে, একটা ফ্ল্যাশ মানে জ্বলছিলই না, তো পরে জ্বলেছে, যতটুকু জ্বলেনি ততটুকু ফ্ল্যাশ ছাড়াই আমি দেখিয়েছি। এই যে মশলাটা পেস্ট করেছি, এখানে আছে মৌরি, জিরা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, তো গরম মশলা ওইগুলো একসাথে আছে। তো কড়াইতে তো দেখতেই পাচ্ছ তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন বসিয়ে দিলাম। আর সোনা গড়ে সোনার পাপার মোবাইলটা দেখছে। আর সোনা আমার মোবাইলটা নিয়ে এতটা যন্ত্রণা করে না, সোনার পাপা আসলে মোবাইল বলতেও পারে না, বলে মুনা মুনা মুনা, তো মোবাইল দেখছে। তো এদিকে দেখো তেলটা হয়ে যাবার পর কিন্তু মানে পেঁয়াজটা লাল হয়ে যাবার পর কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটাও বোঝা যাচ্ছে একটু একটু তেল ছেড়েছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। এদিকে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর অনেক দিন পরে আজকে ব্রয়লার মাংসটা নিয়ে এসেছে, মাঝখানে খেয়েছি 2 দিন,
কী যেন ওই যে শুয়োরের মাংসটা খাই আমরা, শুয়োরের মাংস, সেটা তো না শুনতে খারাপ লাগে হয়তো, তো কিছু করার নেই, এটা আমরা খাই, আমাদের দিকে সবাই খাই। তো আর এই যে ব্রয়লার মাংসটা খেয়েছিলাম রং খেলার দিন খেয়েছিলাম। তো আজকে মুরগের যে দুটো পা দুটোকে আমি টুকরো করে নিয়েছি, গরম জল দিয়ে, গরম জল দিইনি, আজকে আগুনে ছেঁকে নিয়ে ছুলে নিয়েছি। তো এই যে দেখো, প্রথমে আলু দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে আবার একটু পেঁপে দাও, তো আলুর পরিমাণটা কম দিলাম, কয়টা টুকরো রেখে দিয়েছি, দিয়ে এদিকে পেঁপে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার কড়াইটা ভরে গেছে। তখন আমি জিজ্ঞেস করছি যে আজকে কতটা নিয়ে এসেছো, বলছে কম নিয়ে আসলে তুমি বলো কম নিয়ে আসি। আসলে না, আমাদের ঘরে আমরা দুজন মানুষ, কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি লাগে, বলতে আমরা একটু মাংসটা অন্য মাংস থেকে না, আমার এই ব্রয়লার মাংসটাই ভালো লাগে, কারণ এটা একটু নরম থাকে। আর আমার দাঁতের অবস্থা কিন্তু সেরকম ভালো না, মানে পোকা ধরেছে, আরেক হলো দাঁতের মানে আমার মাড়ি না একদমই মানে কমজোরি হয়ে গেছে, বলতে স্কেলিং করাতে হবে, অনেকটা পাথর জমে না দাঁতের মাড়ি ছেড়ে দিচ্ছে, সেই জন্য। তো এই ব্রয়লার মাংসটা তো নরম, অবশ্য মাংস খেতে পারি, সেরকম অসুবিধা হয় না, তবে আমার ভালো লাগে এই মাংসটা অন্য মাংস থেকে। তোমাদের দাদাভাই আবার এই মাংসটা বেশি পছন্দ করে না। তাও এখানে আছে কিন্তু 1 কেজি 300 গ্রাম মাংস। তো এই যে রাতে খাবো, আবার কিছুটা কিন্তু কষানো রেখে দিয়েছি, এই যে কষানো হয়েছে, তো ওইখানে বাটিতে নামিয়ে নিয়েছি, বলতে এখনই খাবো, তরকারিটা ঝুলটা হতে হতে কয়টা কষানো টুকরা খাবো, তো খেয়ে তারপর ঝুল হলে আবার বাদ দিয়ে খাবো। তো ওই যে আমাদের এভাবে মাংসটা বেশি লাগে, রাতে খাবো, তারপর সকালবেলা তোমাদের দাদাভাই কাজে নিয়ে যাবে, আমি খাবো 2বার, আবার রাতে খাবো। তো ওইভাবে খেতে আমাদের ভালো লাগে, মানে পরদিন খেতে না বেশি ভালো লাগে, তো সেই জন্য মাংসটা একটু বেশি আসে, বলতে পারো 2 বেলা 3 বেলা খাওয়া হয় যে, তো সেই জন্য একটু বেশি আসে। তো আবার গিয়েছিলাম লেবু গাছের নিচে লেবু পাতা পাড়তে, তো ভাবছি রাতের বেলা কি পারবো না, তো ভাবনা চিন্তা করে না, রাতে পারলাম না, লেবু পাতাটা না পেরিয়ে চলে আসলাম। তো ভাবছি থাক, তোমাদের দাদাভাই বলছে থাক, আজকে আর দিতে হবে না লেবু পাতা দিলে না সেন্টটা একটু ভালো হয়, মানে যেরকম মানে খাসির মাংসটা রান্নালে যেরকম একটা সেন্ট আসে না, এটার মধ্যে লেবু পাতা দিলে কিন্তু সেই সেন্টটা চলে আসে। তো আজকে এই যে আমি কষানো হয়ে যাওয়ার পর ঝোলটা দিয়ে দিয়েছি, তো এখন একটু গরম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, তো গুঁড়োটাকে একটু উপর দিয়ে তো এখন নামিয়ে ফেলবো, একটু ঝুলঝুলি রাখবো, আর একটু ঝুলঝুল খেতেই ইচ্ছে করছে। তোমাদের দাদাভাইও বলছে একটু ঝুল করেই নামাবে, কারণ শুকনো তো নামিয়েছি, সেটা খাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আশা করি সবাই সুন্দরভাবে কমেন্ট করে জানিয়ে যাবে। আর এতক্ষণ যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকবে, এইভাবে আমার সাথে থাকবে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও।